ব্রেকিং নিউজ, শিবম দুবে চোটের জন্য ইন্ডিয়া বাংলাদেশ টি-20 সিরিজ থেকে ছিটকে গেলেন। তার চোট হয়েছে এবং বিসিসিআই টুইট করে জানিয়ে দিলেন কি শিবম দুবে চোটের জন্য ইন্ডিয়া বাংলাদেশ সিরিজ মিস করে যাবেন। কালকে থেকে ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে সিরিজ শুরু হচ্ছে, আর সিরিজের একদিন আগে শিবম দুবের ব্যাক ইঞ্জুরির জন্য তিনি এই সিরিজটা খেলতে পারবেন না। তার রিপ্লেসমেন্টও ঘোষণা করে দিয়েছে বিসিসিআই টুইট করেছেন এবং সেখানে বলা হয়েছে কি শিবম দুবে রুলড আউট ইন্ডিয়া বাংলাদেশ সিরিজ, এবং রিপ্লেসমেন্ট হিসেবে ঘোষণা করেছে ভারতীয় দল তিলক বর্মাকে। শিবম দুবের জায়গাতে তিলক বর্মাকে জায়গা দেওয়া হয়েছে ভারতীয় দলে। তো আজকে খবরটা দিলেন বিসিসিআই, এবং বিসিসিআই টুইট করে জানিয়ে দিলেন কি শিবম দুবে আর এই সিরিজটা খেলতে পারবে না, এবং রিপ্লেসমেন্ট হিসেবে ঘোষণা করেছে তিলক বর্মাকে। তো তিলক বর্মার ভাগ্য ভালো কি তাকে এই দলে রাখা হয়নি, কিন্তু তার ভাগ্য এতটাই ভালো যে শিবম দুবের চোট হলো, আর চোটের জন্য সে জায়গা পেয়ে গেল ভারতের দলে। তো ইন্ডিয়া বাংলাদেশ সিরিজ কালকে থেকেই শুরু হচ্ছে এবং ভারতের দল রেডি হচ্ছে সিরিজ খেলার জন্য। তো ভারতের দল একটা পুরো অ্যাং টিম বানিয়েছে এবং নতুন নতুন প্লেয়ার এই দলে আছেন, এবং ভারতের দল সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সিতে মাঠে নামবে বাংলাদেশের বিপক্ষে। কিন্তু বাংলাদেশ দল ভালো দল নিয়ে এসছে, মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান সাকিব, ভালো ভালো বোলার বাংলাদেশের টিমে আছেন। কিন্তু এই সিরিজটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা বাংলাদেশ যেরকম দল টি-20তে কিন্তু ওরা ভালো ক্রিকেট খেলে, ভারতের দলকে বাংলাদেশ সব দিনই টাক্কার দেয়। তো এই সিরিজটা দারুণ হতে চলেছে, কেননা ভারতের মেন দল এখানে নেই। যত ভারতের ইয়াংস্টার আছেন যারা আইপিএলে ভালো পারফরমেন্স করেছে, জিম্বাবুয়ে সিরিজে গিয়ে ভালো পারফরমেন্স করে এসেছিল, তারা এই দলে আছেন এবং তারা এই সিরিজটা খেলবে। ভারতের হয়ে যারা টেস্ট ক্রিকেট খেলছে এখন মেন দলে, তারা একজনও নেই এই সিরিজে। আর পুরো নিউ দল, ভারতের দল মাঠে নামবে বাংলাদেশের বিপক্ষে কালকে থেকে। আর ম্যাচ শুরুর একদিন আগে খারাপ খবর এলো ভারতের জন্য। শিবম দুবে ব্যাক ইঞ্জুরির জন্য এই সিরিজ থেকে ছিটকে গেলেন এবং তার পরিবর্তে চলে এলেন তিলক বর্মা। তো তিলক বর্মা চান্স পেয়ে গেল ভারতের দলে শিবম দুবের জায়গাতে। এই ইনফরমেশনটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করে দেবেন। আর এরকম ইনফরমেশন আমি আপনাদেরকে দিতে থাকবো, তো চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন এবং পাশে থাকবেন।